বন্ধুরা দারুণ সেন্ট বার হচ্ছে, কারা খাবে চলে এসো। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। নমস্কার বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। ভাতের সঙ্গে জমে যাবে এমন একটা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো বেগুন আলু সিম দিয়ে ফুল চিংড়ির তরকারি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা একটা বহু পুরাতন দিনের মা ঠাকুমার দিদিমার হাতের রান্না। আজকে সেই রেসিপি তোমাদেরকে করে দেখাবো। আর সেই রেসিপিটা পুরো দেখে যাতে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো সেইরকমভাবে সহজ সরলভাবে করে দেখাবো। মা ঠাকুমা দিদিমা যেরমভাবে করতো আজকের আমি সেইরমভাবেই তোমাদেরকে করে দেখাবো। ভাত এদিকে ফুটে গেছে, ভাতের ঢাকাটা সরিয়ে দিলাম। এখানে দেখো ফুল চিংড়িটা খুব পরিষ্কার ফুল চিংড়ি, ভালো করে আমি ধুয়ে বেছে নিয়েছি। একদম হয়তো একটু হয়ে গেছে, মেথে গেছে, কিন্তু চিংড়িটা একদম পরিষ্কার, একটাও নোংরা টোংরা কিছুই ছিল না। ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছ সাদা ধপধপ করছে, এগুলো তো আমরা ফুল চিংড়িই বলি। তোমরা কি বলো কমেন্টে আমাকে জানাবে। আর এই ফুল চিংড়ি দিয়ে আজকের এই দেখো টাটকা তাজা সিম আর বেগুন আর সঙ্গে আলু আছে, আজকের আমি তরকারিটা করে দেখাবো। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার এই রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো প্রথমে সবজিগুলো কেটে নিই। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা এবার ভেজে নেব। প্রথমে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, হেবি সুন্দর লাগছে। চিংড়ি ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা খুব সুন্দর ঝরঝরে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
বন্ধুরা দারুণ সেন্ট বার হচ্ছে, কারা খাবে চলে এসো। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। এই চিংড়ি শুধু চচ্চড়ি বা তরকারি খেতে ভালো লাগে তা কিন্তু নয়, একটু আলু ভাতে দিয়ে আলু ভাতের সঙ্গে এই চিংড়ি, ভাজা চিংড়ি মাখালে খুব সুন্দর লাগে, ভর্তাও খেতে ভালো লাগে। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই তরকারিটার টেস্ট আসবে। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে একটু লঙ্কাটা বেশি দিতে হবে তাহলে ভালো লাগবে, ঝাল ঝাল, জিরে গুঁড়ো। মশলার সঙ্গে এবার ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, হাফটা দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এক বাটি জল দিয়েছি, আরো হাফ বাটি জল দিয়ে দেবো। সিম আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর গামাখা করব, তাতে খেতে ভালো লাগবে তরকারিটা। তরকারিটা গামাখা রেখেছি, তাতে খেতে ভালো লাগবে। আর রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটা, তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।